سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض قال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض হযরত আয়েশা সিদ্দিকা সকলেই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত মানুষ পুরুষ এবং মহিলা একত্রিত হয়ে থাকবে, একই ময়দানে থাকবে, আর পুরুষেরও কোনো কাপড় পরনে থাকবে না, উলঙ্গ থাকবে, মহিলারাও উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ এটা কি শরম লাগবে না? তখন কি লজ্জা লাগবে না? আমাদের কি শরম হবে না? আল্লাহর নবী বললেন আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। হে আয়েশা, তুমি কিয়ামতকে কি মনে করেছো? দুনিয়া এটা যে তুমি একজন আরেকজনের দিকে চাইবার সুযোগ পাইবা, কিয়ামতের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, মানুষ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, তার সমস্ত জীবনের গুনার কথা মনে হবে, চিৎকার দিয়ে কাঁদতে থাকবে। কে মহিলা কে পুরুষ একজন আরেকজনের দিকে চাইবে, সেই সুযোগটুকুন কারো হবে না। লা ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। কিয়ামতের সেই করুণ অবস্থা হবে, কিয়ামতের সেই করুণ গতি হবে। وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يحشر الناس يوم القيامة على ثلاث طرائق راغبين راهبين واثنان على بعير وثلاثة على بعير وأربعة على بعير وعشرة على بعير وتحشر بقيتهم النار تبيت معهم حيث باتوا وتقيل معهم حيث قالوا وتصبح معهم حيث أصبحوا وتمسي معهم حيث أمسوا। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে মানুষ তিন ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? তিন ভাগে। রাগিবিন একদল হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য তারা আগ্রহী থাকবে, তাদের মন পাগল হয়ে যাবে, আমি কত তাড়াতাড়ি আল্লাহর কাছে যাইতে পারি, মহান রব কোন জায়গায় আছে তোমরা আমারে দেখায়া দাও, আমি নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারি। তারা দৌড়ায় আর মানুষকে জিজ্ঞেস করে কোন পথে গেলে আল্লাহর কাছে তাড়াতাড়ি যাওয়া যাবে, তোমরা আমাকে সহজ রাস্তা দেখায়া দাও। রাগিবিন নবীজি বলেন তারা দৌড়াবে আল্লাহর সামনে, তাড়াহুড়া করে আল্লাহর সামনে যাবে। আমার রব যার জন্য সারা জীবন নামাজ পড়েছি, যার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছি, যার খুশি করার জন্য আমার সারা জীবন চেষ্টা সাধনা চালিয়েছি, যার জন্য আমার আরামের ঘুমকে হারাম করেছি, আজকে তার সামনে যাব, তাকে দেখব কোথায় আছে রব, কোথায় থাকে আমার আল্লাহ, তোমরা তাড়াতাড়ি আমার দেখাইয়া দাও। নবীজি বলেন রাগিবিন তারা দৌড়াইয়া হাসরের ময়দানে আল্লাহকে দেখার জন্য তারা দৌড়াইতে থাকবে। যারা আল্লাহর আশিক, আশিককে দেখার জন্য দৌড়ায়, যারা যার আশিক তাকে দেখার জন্য তারা দৌড়ায়। দেখেন আমাদের দেশের দলের প্রধান যখন আসে তখন কিছু কর্মীরা এমনিতেই সামনে, গাড়ির সামনে পিছনে জানে কালো গ্লাস দেখা যাবে না, এরপরেও গাড়ির পিছনে একটা দৌড় দেয়, গাড়ির সামনে একটা দৌড় দেয়। কেন? সে আশিক, সে আর মাসুককে দেখার জন্য, যারা সে মহব্বত করে ভালোবাসে তার গাড়ির পিছে পিছে দৌড়াইতেও তার ভালো লাগে, যদিও সে জানে আমার প্রেস্টিজ লস হচ্ছে, আমার একটু মান কমতাছে, কিন্তু তার মহব্বতের লোকটা চলে যাচ্ছে, এই জন্য সে দৌড়ায়। রাগিবিন তার দরকার নাই, জানে দৌড়ে কোনো লাভ হবে না, এরপরেও সে কি দৌড়ায়। আমার একটা ঘটনা মনে পড়লো, সেজন্য বলি।
বহুদিন আগে আমি সতরপুরে আদমপুরে একটা মাদ্রাসা, ওইখানে ওয়াজে গেছি আমি। তো ওয়াজের সভাপতি যিনি ছিল এলাকার চেয়ারম্যান সাহেব, এখন নাই, উনি মারা গেছে। তো ওনার বাড়িতে আমার রাত্রে থাকার ব্যবস্থা হলো। সকালবেলায় উনি ঘুমে, তা আমি 8টার দিকে চলে আসতেছি। তো বললাম যে উনি উঠলে বললেন যে আমি চলে গেছি, আমার মাদ্রাসা আছে, এই জন্য আমি যেতেছি। তা আমি অনেক দূরে চলে গেছি, প্রায় আরেকটা বাজারের নাম এখন আর মনে নাই। তো ওইখানে চলে গেছি, যে এক ছায়ের দোকানে আর লোকজনে বসাইছে। তো ওইখানে বৈশাখ গাড়ির অপেক্ষা করতেছি, তখন দেখি ওই যে সভাপতি দৌড়তে দৌড়তে, লঙ্গি একটা পরে আর একটা গেঞ্জি পরে দৌড়ে দৌড়ে আসতেছে, খুব দৌড়ে আসতেছে, স্বাস্থ্যওয়ালা মানুষ। তো সবাই দেখে আগ্রহ আনছে, কি চেয়ারম্যান সাহেব আপনি এইভাবে দৌড়তেছেন? কয় আমি হুজুরে আগ্রহ দিব, হুজুর আমার ঘরে থাকলো, আর হুজুর এইভাবে চলে আসলো, আমি তো পেরেশান হয়ে গেছি, হুজুর একটা আগ্রহ দেবো। বলেন সুবহানাল্লাহ। মানে বেচারা মহব্বত করে হুজুর রে, এটা না আমার বললে কথা না, মানে যেহেতু আমি ওয়াজ আইসি এই জন্য। আর বেচারা দৌড়ে যায়, এই পর্যন্ত আইসে, প্রায় 1 মাইল জায়গা দৌড়ে যাইছে। কেন? তার মহব্বতের মানুষ। তো মানুষে বললো হুজুরে তো বইয়া রয়েছে, গাড়ি পাইছে না, এই জন্য 2 মিনিটের জন্য গাড়িটা পায় নাই, নাহলে তো হুজুর চলে যাইতো। উনি বলতেছে আমি জানি হয়তো পাবো না, কিন্তু আমি যেহেতু ওনাকে ভালোবাসি, আলিমকে ভালোবাসি, এই জন্য আমি দৌড়ে আসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে যাকে ভালোবাসে তারে দৌড়ানির পিছনে জানে ফায়দা নাই, পাবো না, এরপরে দৌড়ায় কেন? সে ভালোবাসে। এই জন্য রাগিবিন নবীজি বলেন, যে সমস্ত লোকেরা আল্লাহর সাথে তাদের ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, তারা কিয়ামতের ময়দানে দৌড়াইবে আর বলবে আমরা তাড়াতাড়ি আল্লাহর কাছে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাগিবিন রাহিবিন, আরেক দল লোক যায় না, পিছন দিক থেকে খালি ধাক্কা দেয়। ফিরিস্তারা কি করে? ধাক্কা দেয়। সামনে যান, একটু যায়, আবার বইয়া পড়ে, উঠেন, আবার ধাক্কা দেয়। রাহিবিন, আবার ধাক্কা দেয়। দেখেন না, পুলিশেরা দাঁড়াই থাকে, তখন সরকার দলের যারা বড় বড় ক্যাডার, ওরা পুলিশের ধাক্কা দেয়, সামনে যান। ধাক্কা দেয় না ক্যাডারেরা? পুলিশের ধাক্কা দেয়, সামনে যান, ওদের সামনে যান, ওরা প্রতিহত করেন, ধাক্কা দেয়। তো পুলিশেরা না হয় দেখি করবে, চাকরি করে তো, চাকরি তো রক্ষা করতে হবে, পুলিশেরা একটু সামনে যায়, আর যায় না, আবার এ ধাক্কা দেয়, নাইলে পুলিশের লাঠি দিয়ে বাড়ি দেয়, আরে সামনে যান, আরে সামনে যান। দলীয় ক্যাডারেরা পুলিশের পিটায়, কয় সামনে যান, কেন? ধাক্কা দেয় কেন? কয় সামনে যান। এরা যাইতে চায় না, যাইতে চায় না। তো এই লোকেরাও রাহিবিন, এরা ভয়ের কারণে সামনে যাইতে চায় না, কারণ তারা জানে আমরা তো ভালোবাসার সম্পর্ক আল্লাহর সাথে ছিল না। দুনিয়ার জীবনে আমার ভালোবাসা ছিল রাজনৈতিক নেতার সাথে, আমার ভালোবাসা ছিল নৌকার সাথে, আমার ভালোবাসা ছিল দানের শীষের সাথে, আমার ভালোবাসা ছিল আমার দলীয় নেতার সাথে, আমার ভালোবাসা ছিল আমার স্ত্রীর সঙ্গে, আমার ভালোবাসা ছিল চেয়ারম্যানের সঙ্গে। আল্লাহর সঙ্গে তো আমার ভালোবাসা ছিল না, সেই জন্য তারা সামনে যাইতে রাজি না। রাহিবিন, ফেরেশতারা তারা ধাক্কায়া সামনের দিকে নিবে। একদল দৌড়াইয়া যায়, আরেক দল ধাক্কা খায়া যায়। তোর কয় দল হইল? ওয়াসনানে আলা বাঈরিন ওয়া সালাসাতুন আলা বাঈরিন ওয়া আরবাতুন আলা বাঈরিন ওয়া আশারাতুন আলা বাঈরিন। যায় না, ওরা কেমনে নিব? উটের উপরে, বাড়ির মানে তো উটের উপরে 2 জন সোয়ার হবে, আরে উটের উপরে 3 জন সোয়ার হবে, উটের উপরে 4 জন সোয়ার হবে, উটের উপরে 10 জন সোয়ার হবে। এইবার সোয়ার হইয়া উঠে লইয়া যাইব, যাইতে চায় না তো। এইবার উটের উপরে সোয়ার হইব, উট চলাইয়া যাইব, উঠে নিয়ে যাইব আল্লাহর সামনে, উঠে নিয়ে যাইব তার তফতিশের কাছে, চেকপোস্টের কাছে, উঠে লইয়া দৌড়াইব। আর যায় না তো, ধাক্কায় আর কত নেওয়া যায় না যখন। এইবার তারা উটের উপরে সোয়ার করা হইব, আরামের লাগি না, ও যাইতেছে না যে, এই জন্য আরে যায় না যখন। দেখেন না, বড় আসামি ধরতে হইলে 10-12টা গাড়ি আইয়ে, কি মনে করেন আসামির সম্মানের জন্য? না, ওর দইরা যাতে নিতে পারে, ওই যাতে ছুটটা না যায়, এই জন্য কি করে 10-12টা গাড়ি আইয়ে, পুলিশও বেশি কইরা আসে, তো ওরা যায় না। এই জন্য উট নিয়ে আইসে, উটির উপরে সোয়ার হইয়া 2 জন 4 জন 10 জন কইরা বসবে, আর ওদেরকে আল্লাহর কাছে তারা ধইরা নিয়ে যাবে। আর তাদের বিচার আদালতের জন্য তাদেরকে আল্লাহর সামনে ওয়া তাসরু বাকিয়াতুহুম নার। তো 3 দল গেল। এক দল হলো দৌড়াইয়া যাবে, যারা আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক আছে। আরেক দল হলো যাইতে চায় না, ভয়, ধাক্কায়া ফেরেশতারা নিতেছে। আরেক দল হলো উটের উপরে সোয়ার করে দৌড়াইয়া লইয়া যেতেছে গা।
আল্লাহর সামনে হিসাবের জন্য, তার জীবনের হিসাব দেওয়ার জন্য। আর আরেক দল ওরা যাইব তো না, ওরা যেমনে না, এরা যাইতে চায় না, জুকের মতো ধরছে। এই জন্য আগুন জাহান্নাম থেকে, জাহান্নাম আগ গয়া হেদের কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাবিতু মাহুমুন নার, নার মানে আগুন, আগুন জাহান্নাম থেকে দৌড়াইয়া তাদের কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। হে যাইতাছে না, ওখানে আগুন তার কাছে কি করবে? তাবিতু মাহুম বাকিয়াতুহুমুন নার, তাবিতু মাহুম হাইসু বাতু ওয়া তাকিলু মাহুম হাইসু কালু। তারা যে জায়গার মধ্যে রাত্রি যাপন করবে, সামনে আবার যাওয়া লাগবে না, ওই আগুন তাদের কাছে চলে আসবে। আর যেই জায়গার মধ্যে তাদের দুপুর হবে, দুপুরে কৈলুলা করার সময় হবে, ওই দুপুরে কৈলুলা করার জন্য ওইখানে যাইতে হবে না, আগুন ওই তাদের কাছে চলে আসবে। সকালের বেলায় আর ওইখানে যাওয়া লাগবে না, আগুন তাদের কাছে চলে আসবে। আবার বিকালের বেলায়ও তারা আর যাওয়া লাগবে না, এখানেই আগুন তাদের কাছে, অর্থাৎ জাহান্নাম তাদের কাছে চলে আসবে। রাগিবিনা রাহিবিন ওয়া ইসনান আলা বাইরিন ওয়া সালাসাতুন আলা বাইরিন ওয়া আরবাতুন আলা বাইরিন ওয়া আশারাতুন আলা বাইরিন ওয়া তাশরু বাকিয়াতুহুমুন নার। তাবিতু মাহুম হাইসু বাতু ওয়া তাকিলু মাহুম হাইসু কালু ওয়া তুসবিহু মাহুম হাইসু আসবাহু ওয়া তুমসি মাহুম হাইসু আমসাউ। ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু إن رجلا قال يا رسول الله كيف يحشر الكافر على وجهه يوم القيامة؟ قال أليس الذي يمشاه على رجليه في الدنيا قادرا على أن يمشيه على وجهه يوم القيامة؟ قال قتادة بلى والله، قال قتادة بلى وعزة ربنا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বললেন, এই দুনিয়ার জীবনে মানুষে যে হাঁটে, পাও দ্বারা হাঁটে। কিসের দ্বারা হাঁটে? পাও দ্বারা। এক জায়গা থেকে মানুষে হাইটা যায়, পাও দ্বারা হাইটা যায়, স্বাভাবিকত। এক জায়গা থেকে আরেক যাওয়ার সিস্টেমটা হলো পাও দ্বারা হাঁটে। কিন্তু কিয়ামতের দিন মানুষে দুই ঠোঁট দ্বারা হাঁটবে। মুখের যে দুই ঠোঁট, এই ঠোঁট দ্বারা কি হাঁটবে? জাহান্নামীরা ঠোঁট দ্বারা হাঁটবে। নবীজি বললেন, দুনিয়ার জীবনে মানুষে পাও দ্বারা হাঁটে, আর কিয়ামতের দিন মানুষের ঠোঁট দ্বারা হাঁটবে জাহান্নামীরা। হাসরের ময়দানে যে হাঁটবে, তারা দুই ঠোঁট দিয়ে হাইটা হাইটা যাবে। তো সাহাবী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট দিয়া মানুষে আবার হাঁটে কেমনি? পাও দিয়া না দেখছি হাঁটে, ঠোঁট তো নরম, এটা দিয়ে হাঁটবো কেমনি? নবীজি বললেন, আলাইসাল্লাযী ইয়ামশাহু আলা রিজলিহি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইয়ামশাহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। নবীজি বললেন, যেই রব, যেই আল্লাহ দুনিয়ার জীবনে মানুষকে পাও দ্বারা হাঁটায়, ওই আল্লাহ ইচ্ছে করলে কিয়ামতের দিন মানুষকে ঠোঁট দিয়েও হাঁটাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন মানুষ হাঁটবে পাও দ্বারা না ঠোঁট দ্বারা? ঠোঁট দ্বারা মানুষ হাঁটবে। অর্থাৎ কিয়ামতের দিন যারা জাহান্নামী হবে, তাদের শাস্তির, তাদের আযাবের আর গজবের, তাদের দুঃখ দুর্দশার কোনো সীমা আর থাকবে না। ওয়ান সুলাইম ইবনে আমির قال حدثني المقداد بن الأسود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل. قال سليم بن عامر فوالله ما أدري ما يعني بالميل مسافة الأرض أو الميل الذي تكحل به العين. قال فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمه العرق يلجاما. وأشار رسول الله صلى الله عليه وسلم بيده إلى فيه. হযরতে
মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির কাছ থেকে আমি শুনেছি, নবীজি বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে কামিকদারে মিলিন, কিয়ামতের দিন হাসরের ময়দানে, যেই কিয়ামতের এই দুনিয়ার 50,000 বৎসরে কিয়ামতের হবে একদিন। কয়দিন? এই দুনিয়ার 50,000 বৎসর আর কিয়ামতের একদিন। এই কিয়ামতের দিনে একদিনও যদি আমাদের থাকা লাগে এই মাঠও, তেমন তো দুনিয়ার 50,000 বছর। সূর্যটা কি পরিমাণ উঁচাত হবে? তুদনা শামসু, যে একবারে কাছে হবে। নবীজি বলেন এটা 1 মাইল পরিমাণ হবে। মাথা, মানুষের মাথা আর সূর্যর দূরত্ব 1 মাইল পরিমাণ হবে। মাইল শব্দের 2 অর্থ, একটা বাংলাদেশের মাইল, আমরা যেটা মাইল মনে করি, এটাও হইতে পারে আমসাফাতাল আরদ। হয়তো আমাদের মাথা কিয়ামতের মাঠে আমাদের মাথার থেকে দুনিয়ার সূর্যটা 1 মাইল দূরে থাকবে। এখন তো হাজার 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 কোটি মাইল কি আছে, উপরে আছে। বিভিন্ন বৈজ্ঞানিকরা বিভিন্ন রকমের বলেছে, কেউ বলেছে কিছু বেশি, কেউ বলেছে কিছু কম, কারণ পুরা মাপ তো আর সম্ভব না। কারণ বাংলাদেশে কয়টা কাক আছে কেউ বলতে পারবে? এখন যদি হারুন ভাইয়ে বলে, আমি বলতে পারবো 1 লক্ষ কাক আছে। আপনি না করতে পারবেন? না করতে পারবেন? যদি হারুন ভাইয়ে বলে ঠিক আছে আপনারা গণ্যা দেখেন, যদি আমার তো বিশ্বাস না হয় তাহলে কি করেন? গণ্যা দেখেন। গণ্যা যদি দেখেন বেশি হয়ে গেছে কাক 1 লক্ষ করছে, যদি বুঝবেন ইন্ডিয়ার বর্ডার দিয়ে ঢুকে গেছে কয়েকটা ইসা। আর যদি দেখেন কম 1 লক্ষ থেকে, তাহলে মনে করবেন কিছু কাক বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার দিয়ে কি ভাগ্যা চলে গেছে, এরকম যায় না? তাহলে উনার কথাই তো ঠিক, 1 লক্ষ বলছে উনারটাই ঠিক। আসলে উনি জানেন না, এমনি বলছিল, কিন্তু এখন উনি যেটা বলবে এটাই কি ঠিক, কেন গণা তো আর সম্ভব না। তাহলে এই দুনিয়ার থেকে বর্তমান সূর্য কত কোটি কোটি মাইল দূরে আছে, যে ওইটার এখনো পুরো সীমা হয় নাই, কিন্তু হাজার হাজার কোটি মাইল দূরে বৈজ্ঞানিকেরা বলেছে এত দূরে আছে। মাঝখানেও আরও অনেক গ্রহ নক্ষত্র আছে, যার কারণে সূর্যের তাপটা আমাদের উপরে পুরা মাত্রায় আসে না। এরপরেও দেখা যায় আমরা কত পেরেশান। আর কিয়ামতের মাঠে এই সূর্যটা মাথার 1 মাইল উপরে আসবে। কয় মাইল? 1 মাইল। 1 মাইলের অর্থ হয়তো বাংলাদেশের মাইল হিসেবে এটাও হইতে পারে মুসাফাতাল আরদ, অথবা এইটাও হইতে পারে। 1 মাইলের অর্থ হইল মানুষের যে সুরমাদানির থেকে সুরমা লয়, একটা শলা দিয়া সুরমা লয়, এই সুরমাদানির ঢুকার সময় এই শলাটা তো চতুর্দিকে পুরা ঘেরাও করে এলো, একটু ফাঁক থাকে। সুরমাদানির সুরমা আনার জন্য একটু ফাঁক থাকে যাতে সুরমা আসে। এই যেই পরিমাণ ফাঁক থাকে শলা এবং সুরমাদানের মাঝখানে, কিয়ামতের দিন মাথা আর সূর্যের মধ্যে এই পরিমাণ মাত্র ফাঁক থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওর অর্থ হইল সূর্যটা পুরা কাছে চলে আসবে, পুরাপুরি কি কাছে চলে আসবে। আমাসাফাতাল আরদি ওয়াল মিল আল্লাযী তুখালু বিহিল আইন, দুটোটাই হইতে পারে। 1 মাইলও হইতে পারে, একবারে কাছেও কি হইতে পারে। অর্থাৎ নবীজি বোঝাইতে চান যে কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা, দুঃখ, দুর্দশা আর কোনো সীমাই থাকবে না যদি আমরা জাহান্নামী হইয়া যাই। যদি কি হইয়া যাই? জাহান্নামী হইয়া যাই। তাহলে জান্নাতি হইতে গেলে প্রথমে আমাদেরকে লাগবে কোরআনের এলেম। প্রথমে কি লাগবে? কোরআনের এলেম। কোরআনের এলেম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর, আল্লাহ হেদায়েতের জন্য পাঠাইছেন নবী আর কিতাব। পাঠাইছেন 2টা জিনিস, একটা হলো কিতাব আর একটা হলো নবী। নবীরও মানা লাগবে, অর্থাৎ যিনি কোরআনের ব্যাখ্যা দিবেন উনারও মানা লাগবে। নাইলে ব্যাখ্যা না মানলে আমরা কোরআন কোরআন তো সবাই বুঝে না, সবাই কোরআন বোঝা সকলের কাজ না। সবাই যদি কোরআন বোঝাতে লাগিয়া যায়, সকলেই যদি আলিম হয়ে যায়, তাহলে বাকি দুনিয়ার কাজগুলো কী করে চলবে? এখন মনে করেন সবাই যদি গাড়ির ইঞ্জিনের মেকানিক হয়, তো গাড়িগুলো রং করবে কেটায়? রঙের তো লোকের দরকার আছে। সব বিবেকাই তো সবাইকে যদি বলা হয় যে আপনারা সবাই বড় বড় মুফাসসির হইয়া যান, তো দুনিয়াটা কেমনে চলবে? মাছ কাটবে কে? পাকশাক করবে কে? একজনে তো পাকশাক করা থাকা লাগে, এই যা লাগিয়ে রয়েছে একজন থাকা লাগে। সব বিভাগে লোক থাকতে হবে, নাহলে তো দুনিয়া চলবে না। সবাইরে যদি বলা হয় যে আপনারা সবাই আলিম হয়ে যান, সবাই কোরআন শরীফ আলা হয়ে যান, এটা সম্ভব না। এই জন্য আমরা কোরআন শরীফ ধরতে হবে আর আলিমকে মানতে হবে। কাকে মানতে হবে? আলিমকে। নবীর যুগে যদি কেউ কোরআন মানে, নবী মানে না, সেও মুসলমান নিতে পারবে না। কারণ নবীর যুগে এরকম ছিল অনেক, ওরা
কোরআন মানত, কিন্তু নবীকে আবু জেহেল, উতবা, শয়বা নবী যখন কোরআন তিলাওয়াত করতেন, ওরা রাতের অন্ধকারে যাইয়া নবীদের ঘরের হুজরার ওয়ালের মধ্যে কান লাগাইয়া সারা রাত কোরআন শরীফ শুনতো। ফজরের আজান হয়ে যাবে, যখন নবীজি বের হয়ে যাবেন, চাইর নেতা বাড়ির দিকে রওনা। আবু জেহেল দেখে কই, কিরে তোরা কই গেছলি? আবু সুফিয়ানকে আপনি কই গেছিলেন? উৎপাকে তুই গেছলি কই? সবাইকে আপনিও কই গেছিলেন? আমরা চাইরের জন্য তো নেতা মানুষ, তো গোপন রেখে লাভ কি, বলেন না কই গেছিলেন? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শয়বা, ওরাই তো বড় বড় নেতা মক্কার। তো আবু সুফিয়ান বলতেছে, ভাই লুকাইয়া আর লাভ নাই, আমি জানি আপনারা কই গেছিলেন, আপনারাও জানেন আমি কই গেছিলাম। আসলে আমি আবু সুফিয়ান, আমি তো মক্কার নেতা। আবু জেহেল, আপনি তো আরো বড় নেতা, কিন্তু আমি এশার নামাজের পরে যখন রাত্রি অন্ধকার হইয়া যায়, আমি আর চোখে আর ঘুম আসে না, আমার মন পাগল হইয়া যায় মুহাম্মদের জমান থেকে কোরআনে করিমের তিলাওয়াত শোনার জন্য। আবু জেহেল কয়, দেখ আমি প্রত্যেকদিন বক্তব্য দেই, জোরালো ভাষণ দেই যে মক্কার কেউ কোরআন শুনতে যাইবা না, মুহাম্মদকে দেখা মাত্র তোমরা পাগল পাগল বইলা স্লোগান দিবা, মুহাম্মদকে দেখা মাত্র বুয়া বুয়া বলে স্লোগান দিবা, মুহাম্মদ যদি কোরআনের তেলাওয়াত করে তাহলে তোমরা কানের মধ্যে তুলা দিয়া রাখবা, আল্লাহ আঙ্গুল দিয়া ধরে রাখবা, আন্দালে কান বাইরিয়া হটাই লিবা, যাতে শুনতে না পারো মুহাম্মদের জবান থেকে কোরআন। এরকম বক্তব্য দেই ঠিকই, কিন্তু রাত যখন অন্ধকার হইয়া যায়, আমি আবু জেহেলের চোখেও ঘুম আসে না, কোরআন শোনার জন্য আমি পাগল হইয়া যাই। তো কোরআন শোনার জন্য কাফির মুশরিকেরাও পাগল ছিল। কিন্তু শুধু কোরআন শুনছে আবু জেহেল, কোরআন শুনতো আবু সুফিয়ান, কোরআন শুনতো উতবা আর শয়বা, তারা কি জান্নাতে যাবে? যাবে না। কেন যাবে না? নবী মানছে না। নবী তাহলে কোরআনও মানা লাগবে, আলিমকেও কি, অর্থাৎ আলিম সাহেব কোরআনের যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যা হিসাবে আমাদের কি কোরআন মানা লাগবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি দুই জিনিস পাঠাইলাম, কোরআন আর কোরআনের নবী। নবীর যুগে নবীরে মানবে, যেই যুগে নবী নাই সে যুগে আলিমকে মানবে। এখন সবাইরে যদি বলা হয় তোমরা আলিম হয়ে যাও, এটা অসম্ভব কথা, সকল আলিম হওয়া যাবে না। তোমাদের মধ্যে একজন আলিম বানাও, একজন আলিম হইবাম, আর ওই কোরআন বুঝা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়া তোমাদেরকে বুঝাইবো, আর ওনার বুঝ মতো তোমরা চলবা, জিন্দগি চালাইবা, এটা হইলো তোমাদের কাজ। সকলে আবার মুফতি বন্যা চাইও না, যার নিজে নিজে আবার ফতোয়া দিয়া লইও না, কারণ ফতোয়া দেওয়া পাবলিকের কাজ না, ফতোয়া দেওয়া মুফতি সাহেবের কাজ। ফতোয়া দেওয়া কার কাজ? মুফতি সাহেবের কাজ। কিন্তু বর্তমান যুগে ফতোয়া মুফতি সাহেব দেয় না, পাবলিক বেশি দেয়। কেউ ফতোয়া জিগায় না, নিজেই ফতোয়া কি করে দিয়া লয়, কয় যে হুজুরে কোনোটাই বুঝে না, অর্থাৎ মনে মনে হে সবই কি বুঝে। আপনি যেটাই বলবেন তার প্রশ্ন থাকে। ফতোয়া দেওয়ার কথা ছিল মুফতি সাহেব, কিন্তু এখন মুফতি সাহেব আর ফতোয়া দিচ্ছে না, উনার কেউ ফতোয়া জিগায় না। উনি মুফতি ফতোয়া শিখছে না বহু কষ্ট মষ্ট কইরা, কিন্তু ফতোয়া কেউ জিজ্ঞেস করে না। হ্যাঁ, তবে কিছু যারা ওয়াজ যারা শিখছে এরা মোটামুটি মাঠ কিছু পাওয়া যায়, মানুষের ওয়াজ কিছু শুনে, কিছু মনে করেন রসের কথাবার্তা যারা একটু বাড়াইয়া বলতে পারে, ওদের ওয়াজটা মাঠে ভালোই বিক্রি হইলেও মুফতি সাহেব আসল যারা কোরআনের আসল মূল নীতিগুলি যারা শিখছে তাদের মূল্যায়ন আমাদের সমাজে কি নাই। কেন? ফতোয়া নিজেই কি দিয়া লয়। কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমরা দুটো জিনিস পাঠালাম, একটা হলো কোরআন আর একটা হলো কোরআনের নবী। যেই যুগে নবী নাই সে যুগে থাকবে আলেম, তোমাদের কাছ থেকে একজনকে আলিম বানাইবা, আর আলিম সাহেব যেই ফতোয়া দিবে সেই ফতোয়া মাইন্না তোমরা চলবা, এই যাবো তোমরা জিন্দগি করবা। আগের যুগে আমাদের থেকে আজ থেকে 100 বছর 200 বছর আগে এত বেশি আলিম ছিল না, এত বড় বড় হুজুর আগে কি ছিল না, এত রাস্তাঘাটে এত আলিম পাওয়া যাইতো না, এত বড় বড় ওয়াজ মাহফিলও ছিল না, মানুষে এত কিছু জানতো না। কিন্তু এরপরও মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভালোবাসা ছিল। একজন আলিম দেখলেন, আলিমের সামনে সে মাথা নত করতো, সেলেন্ডার করতো, আলিমের কথারে সে শ্রদ্ধা করতো। আলিম সাহেব দেখলে সে ব্যক্তি আলিম সাহেবের যে বক্তব্য দিত ইসলামের ব্যাপারে, যেই কথা বলতো, সে আলিম সাহেবের কথা শ্রদ্ধার সাথে মানতো। কিন্তু এখন আর মানা নাই, নিজেই কি করে মানুষে ফতোয়া দেয়। সেজন্য আমাদের মূল দায়িত্ব হলো নিজে আলিম হইয়া যাওয়া না, বরঞ্চ যারা আলিম হয়েছেন অথবা আমাদের থেকে একজনকে আমরা আলিম বানাবো, আলিম সাহেব যেভাবে আমাদেরকে চলার জন্য বলবেন, আমাদেরকে যেভাবে আমাদেরকে ইয়াকিনার বিশ্বাস রাখার জন্য বলবেন, সেইভাবে যদি আমরা রাখি তাহলে আমরা জান্নাতি হব। আর যদি না রাখি, খালি কোরআনের মহব্বত অন্তরে থাকে, তাহলে আমি আবু জেহেলের মতোই মুসলমান, তাহলে আমি আবু লাহাবের মতোই মুসলমান, তাহলে আমি উতবা শয়বার মতোই মুসলমান, তাহলে আমি সেই মক্কার যে বড় বড় বেঈমান কাফিররা ছিল তারাও কিন্তু কোরআন মহব্বত করত। শুধু কোরআন মহব্বত করলে হবে না, আহলে কোরআন যিনি, কোরআনের ধারক আর বাহক যিনি উলামায়ে কেরাম, তাদের কথার প্রতিও শ্রদ্ধা রাখতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي। আল্লাহ তাআলা সৌদি আরবের মতো জায়গায় আমরা সকলেই তো কাজের লোক, আমাদের নাম হইল লেবার, আমরা হইলাম শ্রমিক। আল্লাহ এরপরও তুমি কোরআনের বইটুকে এনে জমা করে দিয়েছো। আল্লাহ সৌদি আরবে কাজের জায়গা, আল্লাহ সৌদি আরবে সকলেই তো কাজে ব্যস্ত থাকে, কাজের পরে খানা পিনা লইয়া ব্যস্ত থাকে, কিন্তু কেন জানি মেহেরবানি করে তুমি আমাদের এই কোরআনের বইটাকে জমা করে দিয়েছো। আল্লাহ কোরআনের বইটাকে তুমি যখন আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছো, তাহলে কোরআনের বইটাকে ওসিলা বানায়া আমাদের অতীতের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ জানি না কোন সময় আমার মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহ আমার বয়সে যারা বড় বেশিরভাগ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যাদের সাথে চলা ফিরা উঠা বসা ছিল, অনেকেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কাসিমি ভাই আমাদের কোরআনের কথা শোনাইতেন, জানি আজকে সারা দুনিয়া তালাশ করলে কাসিমি ভাইয়ের খবর পাওয়া যাবে না। আল্লাহ মিজান ভাই কোরআনের কথা শোনাইতো, মিজান ভাই আজকে মাটির নিচে চলে গেছে। আল্লাহ উসমান ভাই বসে থাকতো, আজকে তারা কবরে চলে গেছে। আমারও তো কোন দিন জানি চলে যাওয়া লাগবে, কিন্তু আমার আমল নামায় যেই গুনাহ, এই গুনাহ লইয়া কবরে গেলে, আল্লাহ আমার আমল নামায় যেই গুনাহ, এই গুনাহ লইয়া কবরে গেলে জাহান্নামের আগুন ছাড়া তো আমার উপায় থাকবে না। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এক বেচারা নাকি 70 বছর পর্যন্ত মূর্তির পূজা করে, হঠাৎ ডাক দিছে আল্লাহুস সামাদ। সঙ্গে সঙ্গে যখন তোমারে ডাক দিছে, তুমি নাকি সাথে সাথে জবাব দিছো, বলদারে 70 বছর পরে আমার কথা কি তোর স্মরণ হইল? বলতো কি চাস, আমি আল্লাহ দেওয়ার জন্য হাজির হয়েছি। আল্লাহ 70 বছর পরে বান্দায় ডাক দিলে তুমি যদি শুনো, আল্লাহ 70 বছর পরে বান্দায় তোমার ডাক দিলে তুমি যদি শুনো, আমাদের ডাক কি তুমি আল্লাহ শুনতে পারো না? আল্লাহ আমাদের ডাক কি তুমি শুনতে পারো না? আল্লাহ মাদ্রাসায় পড়েছি, মা বাবায় দিন শিখাইছে, বলছে পোলাটা দিনের লাইনে চলবে, হয়তো মরলে আমাদের জন্য তারা একটু দোয়াও না হয় করবে। আল্লাহ আমার কবর জিয়ারতের সময় আর আমরা পাই না,
বাবার কবর জিয়ারত করতে পারি না। আল্লাহ আমাদের মা বাবারে তুমি জান্নাতি বানাই দিও। আমাদের মা বাবারে আল্লাহ তুমি জান্নাতি বানাই দিও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তারার কবরটারে জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ যারা আমরারে 5 টাকা দিত, বড় ভাই 10 টাকা দিত মাদ্রাসায় যাইতে, বলতো তাড়াতাড়ি যা মাদ্রাসায় যা, ওই ভাইগুলি কবরে চলে গেছে। আল্লাহ দাদিরা বলতো যা তাড়াতাড়ি মক্তবে যা, তোরে কালকে আরো 5 টাকা বাড়াইয়া দিমুনে, ওই দাদিরা কবরে চলে গেছে। আল্লাহ তারার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাই দাও, তারার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের আতিক ভাইয়ের মা মারা গেছেন, আমাদের কাছে দোয়া চাইছে, আল্লাহ আতিক ভাইয়ের মারে জান্নাতি বানাই দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আতিক ভাইয়ের মারে জান্নাতি বানাই দাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ জানি তুমি যদি মাফ করে দাও কেউ বলবে না কেন মাফ করে দিলা, এত বড় গুনাহগার। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ আমরা সকলকে মাফ করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা বিরহমাতিকা। جزاك الله خير.